আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে একটা পিঠা বানাবো। তো পিঠাটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কি কি মিক্স করা লাগবে পিঠাটার জন্য, তো সেটাই দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিব অল্প লবণ, তারপরে দিয়ে দিব চিনি। তো চিনি নিয়ে নিয়েছি, এখন ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। এই পিঠাটা লবণ দিয়ে আর চিনি দিয়ে ময়দা দিয়ে বানাবো। মিক্স করে নিয়ে নিয়েছি, এখন অল্প কুসুম গরম পানি দিয়ে গুলে নেব। তো এইভাবে এখন চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, আবারও পানি দিয়ে দিব। তো কাইটা গুলে নিয়েছি, তো এইভাবে করে গুলে নিয়েছি। এখন পিঠাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমি মিশ্রণটা মাখিয়ে নিছি। এখন বিসমিল্লাহ বলে কড়াইতে দিয়ে দিব। তো এই পিঠাটা কে কে খাইছেন এইভাবে বানিয়ে কমেন্টে জানাবেন কিন্তু। এখন ঢাকনা দিই। তো এখন পিঠাটা তুলবো, দেখবো হয়েছে কিনা। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এদিকে দেখাই, দেখেন 2টা পিঠা হয়েছে। তো প্রথম দেখেন তো আবারও তুলে নিব। দেখতেই পারছেন কত সুন্দরভাবে পিঠাগুলো হইতেছে, দেখছেন। তো চিনি দিয়ে এইভাবে চিতই পিঠা কে কে বানিয়েছেন আমার মতো করে। তো গাইস, এইভাবে করে দেখেন, এভাবে করে সবগুলা পিঠা একটা একটা করে বানিয়ে নিতেছি। এখান দিয়ে বানানো হইতেছে। তো সবগুলো এভাবে বানিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হইতেছে। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। একবারে থাল ভর্তি করে বানিয়ে নিছি, মানে অল্প টাইমের মধ্যে কতগুলা পিঠা হয়ে গেছে। আরও বানিয়ে নিতেছি। তো এখন পিঠাগুলো আমরা সবাই মিলে বসে খাবো। এই যে দেখেন পিঠার অপর পৃষ্ঠাটা দেখায়, এটা হলো উপরের অংশটা, তারপরে দেখুন পিছের অংশটা এরকম এরকম সাইজ। তো আপনারা চাইলেও বাড়িতে ময়দা দিয়ে বানাইতে পারেন, যেহেতু আমরা চালের গুঁড়ো দিয়েছি তো পিঠা বানাই। তো আমি বানিয়েছি মানে ময়দা দিয়ে, তারপর চিনি লবণ সাথে দিয়ে বানিয়ে নিয়েছি। হয়েছে পিঠাগুলো দেখেন, একবারে মানে সব ধরনের মানুষ খাইতে পারবে, অনেক মজা লাগে যেহেতু চিনি দিয়ে বানানো হইতেছে। তো আমার ময়না তো অনেক ভালোভাবে খাইতে পারে, দেখছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ বলে আপনাদেরকে খেয়ে দেখাই। নিয়ে নিলাম একটা, বিসমিল্লাহ রহমানির রহিম। যেহেতু অল্প গরম আছে, অনেক মজা লাগে পিঠাগুলো। তো আপনারা চার সাথে গরম গরম চায়ের সাথে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। তো আমার এই রেসিপিটা কার কার ভালো লাগছে পিঠার রেসিপিটা কমেন্টে জানাবেন। সবাই একটা লাইক করে দিবেন, আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এলিজা কিচেন 11-এ গিয়ে, তো যারা জানেন না এখন পর্যন্ত। আর ফেসবুক পেজ আছে এলিজা ব্লগস নামে, তো সেখানে গিয়ে আপনারা ফলো করবেন। আর সবাই মানে পাশে থেকে ভিডিওগুলো দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। এখন জান্নাতুল খেয়ে বলবে কেমন হয়েছে পিঠাগুলা। তো আমাদের এখন মনে ধরছে দুপুরবেলা যে কি খাবো, তারপরে ময়দা দিয়ে এই পিঠার রেসিপিটা বানালাম। তো এই যে জান্নাতুল বলো তো খেয়ে কেমন হয়েছে? দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। তো সবাইকে বলো ভিডিওটা পুরো দেখতে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই, টাটা। ওয়াও।
জান্নাতুল, কি হাসি পিঠা পাইয়ে না। ওকে, বাই বাই।